গন্তব্য দেশ অর্থাৎ আপনি কোন দেশে যেতে চাচ্ছেন এই লোন নিয়ে। যদি আপনি সৌদি আরব যেতে চান অথবা দুবাই, মালয়েশিয়া, কাতার, ওমান, জর্ডান, সিঙ্গাপুর, এখানে আপনি আপনার দেশ বাছাই করতে পারবেন। কোন দেশে যাওয়ার জন্য আপনি লোন নিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অনেকেই জানেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু অনেকেই এখনও জানেন না কিভাবে ঘরে বসে অনলাইনে সঠিক নিয়মে আবেদন করতে হয়। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে পুরো আবেদন প্রক্রিয়া দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনি নিজেই মাইগভ এর মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। mygov.bd ওয়েবসাইটে ঢুকলেই আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানেই দেখুন রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনের আবেদনের প্রক্রিয়া। দেখেন আবেদন করুন নামে একটি অপশন এখানে পাবেন। তাহলে চলুন আবেদন করার আগে যে সকল তথ্য আপনি না জানলে লোন পাবেন না সেটি একটু জেনে নেই। দেখুন প্রথমেই রয়েছে ঋণ মঞ্জুরি অথবা বাতিল না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি শুধুমাত্র একবারই আবেদন করতে পারবে। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট কপি, ভিসার কপি, বিএমইটি কার্ড, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অন্যান্য ডকুমেন্টস যদি প্রয়োজন হয়। দেখুন এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি আবেদন করার সময় কোনো টাকা আপনাকে দিতে হবে না, কিন্তু পরবর্তীতে আপনার আবেদনটি যদি মঞ্জুর হয় সেক্ষেত্রে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে। 7 কর্মদিবসের মধ্যেই আপনার লোনটি আপনি পেয়ে যাবেন। এরপরে আপনি এখানে আবেদন করুন অপশনটিতে ক্লিক করবেন। আবেদন করুন এখানে ক্লিক করলে আপনি এমন একটি লগইন পেজ দেখতে পাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ক্লিক করবেন। তো আমি এখন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি দেখাচ্ছি না। এরপর আপনি সাকসেসফুলি অ্যাকাউন্ট তৈরি করার পরে এমন একটি পেজ আপনি দেখতে পাবেন। দেখুন এটি হচ্ছে আবেদনের অনলাইন সাইট। এই সাইটটিতে আপনি আবেদন করতে পারবেন। প্রথমেই দেখুন কার্যালয়, প্রাপক অফিস, অর্থাৎ আপনি কোন শাখা থেকে আবেদন করবেন সেটি এখানে সিলেক্ট করবেন। আপনি যে শাখা থেকে আবেদন করতে চান সেই শাখাটি সিলেক্ট করুন। এরপরে এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। এরপরে দেখুন আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখটি অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে আপনার আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে। দেখুন এখানে কিন্তু বাংলায় বলা আছে। এরপরে আপনি আবেদনকারীর নাম ইংরেজিতে লিখবেন। এরপরে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, জন্ম তারিখ আপনার এনআইডি অনুসারে, আবেদনকারীর বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি এখন যেখানে অবস্থান করছেন সেই ঠিকানাটি এখানে ফিল আপ করে দিবেন। এরপরে আপনার অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস, সেম অ্যাড্রেসটি ইংরেজিতে টাইপ করবেন। এরপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই যদি হয় সেক্ষেত্রে এখানে টিক দিবেন। যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাংলায় ফিল আপ করবেন। এরপরে সেম জিনিসটাই আপনি ইংরেজিতে ফিল আপ করবেন। ধর্ম, পাসপোর্ট নাম্বার, ফোন নাম্বার এগুলো আপনি এখানে দেখে দেখে ফিল আপ করবেন। একটি কথা মনে রাখবেন, কোনো ইনফরমেশন কিন্তু ভুল দিতে পারবেন না। যদি আপনার কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আবেদনটি রিজেক্ট হবে। তাই চেষ্টা করবেন সমস্ত ইনফরমেশন আপনি সঠিকভাবে দেওয়ার। এখানে ঋণের পরিমাণ, যদি আপনি 3 লক্ষ টাকার নিচে নিতে চান সেক্ষেত্রে আবেদনে সেই পরিমাণ টাকাটি লিখুন, অথবা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি লিখতে পারবেন। গন্তব্য দেশ অর্থাৎ আপনি কোন দেশে যেতে চাচ্ছেন এই লোন নিয়ে। যদি আপনি সৌদি আরব যেতে চান অথবা দুবাই, মালয়েশিয়া, কাতার, ওমান, জর্ডান, সিঙ্গাপুর, এখানে আপনি আপনার দেশ বাছাই করতে পারবেন। কোন দেশে যাওয়ার জন্য আপনি লোন নিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। জামিনদারের তথ্য এখানে ফিল আপ করবেন। এখানে দেখে দেখে খুব সময় নিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করবেন। কোনো তাড়াহুড়া করবেন না, কারণ আপনি যদি তাড়াহুড়া করে ফর্মটি ফিল আপ করেন আপনার আবেদনটি রিজেক্ট হবে। আর আপনি যদি সময় নিয়ে নিখুঁতভাবে এই ফর্মটি ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক চান্সেই লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এভাবে আপনি সমস্ত ফর্ম ফিল আপ করবেন। এরপরে আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে সংযুক্তি। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এখানে ক্লিক করে পাসপোর্টটি সিলেক্ট করে নেবেন। এরপর আবেদনকারীর পাসপোর্টের কপি, আবেদনকারীর ভিসার কপি, আবেদনকারীর বিএমইটি কার্ড সমস্ত কিছু আপলোড করবেন। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, এরপরে জামিনদারের ইনফরমেশন সব কিছু আপলোড করার পরে আবেদনটি দাখিল করুন অপশনে ক্লিক করবেন। সো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিদেশে গমন করতে ইচ্ছুক একজন ক্লায়েন্টের সমস্ত ইনফরমেশন আমি 1 by 1 আপলোড করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। সো এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।